শত বছরের স্মৃতি আর অজানা ইতিহাসের সাক্ষী মহরকায়া কেন্দ্রীয় গোরস্থান। চলুন আজ ঘুরে দেখি এর পিছনের কিছু অজানা গল্প। সালাম আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি মহরকায়া কেন্দ্রীয় গোরস্থানে। এই গোরস্থানের কিছু সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। তো দৃশ্যগুলো দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আমি এখন মহরকায়া গোরস্থানের যে নতুন যে ঢালাই রাস্তাটা করছে, এই যে রাস্তার ভিতরে আছি। আর এখানে সুন্দর সুন্দর কিন্তু কিছু ল্যাম্প পোস্ট, মানে যেটা বাংলায় বলে কারেন্টের বাতি লাগানো হয়েছে। এই জিনিসগুলো আবার অনেক অনেক সুন্দর করছে। তো আপনারা ঘুরে দেখতে যেতে পারেন। এই দেখেন এইসব বলগুলো উন্নত বলের সিস্টেমে করা হয়েছে। তো রাস্তাটা দেখুন, রাস্তার দুই সাইড দিয়ে গাছ রং করে দিছে, আর অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা যারা যারা আসবেন মহরকায়া কেন্দ্রীয় গোরস্থানে একবার হলেও ঘুরে যেতে পারেন। কেন্দ্রীয় গোরস্থান 1968 সাল থেকে এখানে আমাদের এলাকার মানুষের কবর দিয়ে আসছে। ইতিমধ্যেই এই কবরস্থানটি 2005 সালে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা আপনারা দেখেছেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদের এই গোরস্থানের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ ইসমত হোসেন এই কবরস্থানের সনদ গ্রহণ করেন। পাশাপাশি আমরা এই এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় এই কবরস্থানটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখার চেষ্টা করে যাচ্ছি। এই কবরস্থানের মধ্যে 2026 সালে আমরা প্রায় 1500 ফিট রাস্তা পাকাকরণ করেছি, যা দুই পাশে ওয়াল গাঁথনি এবং ইটের সোলিং দিয়ে সেখানে 3 ইঞ্চি ঢালাই দিয়ে আমরা 1500 ফিট রাস্তা নির্মাণ করতে সক্ষম হয়েছি। পাশাপাশি এই 1500 ফিট রাস্তার পাশেই আমরা কারেন্টের জন্য রাত্রে যাতে কোনো মুর্দাকে দাফন দেওয়ার সময় যাতে আলো পায়, এই জন্য আমরা 40টি লাইট স্থাপন করেছি আমরা পুরো কবরস্থানের মধ্যে। পাশাপাশি এখনও আমরা এই কবরস্থানের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। অনেক কাজ আমাদের এখনও বাকি আছে। তো আমি দেশবাসী এবং আমার এলাকার যারা বাহিরে আছেন, বিদেশে আছেন, বাহিরে বড় চাকরি করেন, আমরা সকলের কাছেই আর্থিক সাহায্যের জন্য আবেদন করছি।